ইউটিউবার তৌহিদ আফ্রিদি আটকের পর থেকে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফ্যাসিবাদকে কালচারালি টিকিয়ে রাখার পাশাপাশি নারীদের জিম্মি করে নানা অনৈতিক কাজে লিপ্ত করার বিষয়গুলো উঠে আসছে সামনে, ঠিক যেমনভাবে সামনে এসেছে আলোচিত মুনিয়া ইস্যু। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হুসাইনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা। সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিবাদী মিথ্যাকে সত্যের রূপ দিতে আফ্রিদিকে আড়াল করেছিল ডিবি হারুন, আনিসুল হক আর কামাল গংরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সত্য কখনো চিরকাল গোপন থাকে না, বলা ভালো গোপন রাখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে টক অফ দ্য টাউন ইউটিউবার তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা তার প্রমাণ। গণমাধ্যমে একজন অসহায় নারীর সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নারী লিপসু আফ্রিদির ভয়ঙ্কর কর্মকাণ্ড। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট নেয়। বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে। না, আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। চলবে হবে না, সমস্যা কি? ভুক্তভোগী নারীকে আফ্রিদির দেয়া এই হত্যার হুমকি প্রমাণ করে মুনিয়া ইস্যুতে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু শুরু থেকেই আফ্রিদিকে আড়াল করা হয়েছে সকল রকম অভিযোগ ও তদন্ত থেকে। এই কাজের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুন, বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম সিন্ডিকেট। বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে মুনিয়া হত্যা মামলা দায়ের ও পরবর্তী 14 ঘন্টার মধ্যে এ বিষয়ে আদালতের নির্দেশ আসে। এসবই ছিল কামাল, হারুন, আফ্রিদি গংদের ক্ষমতার তেলেস্মাতি। এমন কোনো অপরাধ নেই যা এই সিন্ডিকেট অর্থের জন্য করেনি। মুনিয়ার সাথে আফ্রিদির অডিও ফাঁস হওয়ার পর একটা জিনিস সকলেই চিন্তা করছে, মুনিয়ার সাথে পরিচয় ও ছবি থাকার কারণে যদি কাউকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়, তবে মুনিয়ার সাথে এত ঘনিষ্ঠ কথোপকথন থাকার পরেও সন্দেহের তালিকায় কেন ছিল না আফ্রিদি? শুধু তাই নয়, ঘটনার দিন মুনিয়া ও তার বোন তানিয়ার সাথে ফোনালাপ হয় ইফতারের পর শপিং এ যাওয়ার। ইফতারের পর তানিয়া এসে দেখে মুনিয়া আত্মহত্যা করেছে। মাগরিবের পর ঘটা একটি ঘটনা এশার নামাজের আগেই হত্যা মামলায় রূপ নেয়। বাংলাদেশে এর আগে এত দ্রুত সময়ের মধ্যে মামলার ঘটনা দ্বিতীয়টি নেই। এছাড়াও নিহতের পরিবার মামলা করতে ইচ্ছুক ছিল না বলেও জানা যায়। তবে কারা তাদের প্ররোচিত করলো? বিশেষ গোষ্ঠীটি কি এই আত্মহত্যাকে পুঁজি করে ব্যবসা করতে চেয়েছে? এদিকে ভোরের আলো ফোটার আগেই মামলার আসামি হয়ে যান সায়েম সোবাহান আনভীর। আদালত থেকে আসে দেশত্যাগের নিষেধাজ্ঞাও। আইনের এত দ্রুত বাস্তবায়নের নেপথ্যে নায়ক স্বয়ং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যিনি আফ্রিদি, হারুন, কামাল সিন্ডিকেটের অন্যতম সদস্য। এই দৃশ্যপট প্রমাণ করে ফ্যাসিবাদের প্রশাসন ও তাদের আনিস, কামাল, হারুন এজেন্টরা অর্থের জন্য গত 15 বছর ধরে করেছে গুপ্ত হত্যা, মিথ্যা মামলা, সামাজিকভাবে হয়রানি, গুম করা, জমি বা সম্পদ দখল সহ সবকিছুই। যারা এর শিকার তারা বিচার চাইবে কার কাছে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।